এই দেখো, লইট্টা মাছটাও কিন্তু ভালো, কিন্তু আমি খাই না, জানো, আমার ভালো লাগে না। রান্না করে দিই, ওরা খায়, আমার মেয়ে আর হাজব্যান্ড খুব ভালোবাসে। আর এটা তোমরা কিভাবে রান্না করো? আমি কিন্তু এটা মশলা দিয়ে একদম ঝুড়ো ঝুড়ো যেরকম হয়, তো সব কিছু দেবো, মশলা ধনে পাতা দিয়ে একদম ঝুড়ো ঝুড়ো রান্না করবো। আচ্ছা, আজকে মাছটা টাটকা আছে, আর একটা জিনিস করে নেব তোমাদের জন্য, আমি তো খাবো না। তো ওকে এটা রেখে দিচ্ছি ফ্রিজে, আর আজকে ওই মাছটা রান্না করবো। ওটা এখন কাটা হচ্ছে। আজকে রান্না করব লইট্টা মাছ। তো যারা নতুন রাঁধুনি, যারা রান্না শিখতে চাও আর সহজে করতে চাও, তারা আমার রেসিপিটা দেখো। এই যে লইট্টা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি অল্প বেগুন, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ। এগুলো আমি কুচি করব না, অনেকে কুচি করে দেয়। আমি নিয়ে নেব একটা মিক্সির বোলের মধ্যে, সব একসাথে একটা পাক দেবো যাতে কুচি কুচি হয়ে যায়, পুরো বাটবো না। তো এই দেখো, সব নিয়ে নিয়েছি মিক্সির বোলের মধ্যে। হ্যাঁ, এটা বাটার সময় কিন্তু জল দেবো না। গ্যাসে বসিয়েছি একটা কড়া, তো এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তো এই দেখো, তেলটা গরম হচ্ছে, ততক্ষণ আমি এগুলো বেটে নিলাম। তো দেখো কেমন বাটা হয়েছে, ঠিক যেমন ছোটো ছোটো কুচি কুচি হয় ওরকম আমি বেটেছি, খুব কিন্তু বাটিনি। তো দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এই বেগুনগুলো। তো বেগুনটা তেলের ওপরে ভেজে নেব। তো দেখো বেগুনটা দেওয়ার সাথে সাথে আমি একটু নুন দিয়ে দেবো, না হলে বেগুন কিন্তু অনেক সময় দরকচা হয়ে যায়, মানে শক্ত থেকে যায়। তো নুনটা দিলে বেগুনটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো এবার আমি দিয়ে দেবো এই যে আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেটা আমি কুচি করেছি, এটা আমি দিয়ে দিলাম। তো দেখো বেগুন অনেকটাই ভাজা হয়েছে, তো এর মধ্যে এটা আমি ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দেবো হলুদ। তো 1 চামচ হলুদ আমি দিয়ে দিলাম, 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ি। তো এবার এটা ভালো করে ভাজবো। তো এবার দিয়ে দেবো এই মাছগুলো। তো দিয়ে দিচ্ছি মাছগুলো। তো এটা গোটা রয়েছে, কিন্তু এ তো একদম মানে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। দেখো কী করে করছি, তোমরা চাইলে একটু ছোটো পিস করে নিতে পারো, তো আমি আর পিস করিনি, এইভাবেই দিয়ে দিলাম। তো দেখো একটু ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। তো দেখো বেগুনে অল্প নুন দিয়েছিলাম, তো আর অল্প একটু নুন আমি দিয়ে দেবো। আর এটা তো শুকিয়ে যাবে। আর এই দেখো, এই সময় যদি তোমরা চাও যে এই কাঁটাগুলো ফেলে দেবে, তো এইভাবে মাছটা যখন গলে যাবে, তো এই দেখো কাঁটাগুলো বেরিয়ে এসছে, এইভাবে তুলে তুলে কিন্তু ফেলে দিতে পারো, একটু সময় লাগবে। এই যে এইভাবে বেছে বেছে তুলে আর ফেলে দেবে, না দিলেও কোনো ব্যাপার না, গলে যাবে এই কাঁটা। এই দেখো সব কাঁটা আমি বেছে বার করে দিয়েছি। তো এবার এটা নেড়ে নেড়ে আর একদম ঝুড়ো করে নেব। তো আজকে খুব ঝুড়ো হবে না, কারণ একটু বেগুন দিয়েছি, আমি কখনো বেগুন দিই না। তো কালকে হাজব্যান্ড বললো একটু বেগুন দিয়ে করো, তো অনেকে খায় বেগুন দিয়ে, না হলে আমি নর্মালি এটা শুধুই করি পেঁয়াজ রসুন দিয়ে ঝুড়ো ঝুড়ো করে, তো ওটা বেশি ভালো লাগে। তো ওর আজকে বেগুন দিয়ে খাওয়ার ইচ্ছা, আমি খাবো না, কেন আমার পছন্দ না, তো ওর জন্যই করছি। তো দেখো ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই দেখো, খুব সহজেই কিন্তু রান্না করা যায় এই নিহেরে মাছ বা লইট্টা মাছ, আমি বলি নিহেরে মাছ, তো এটা অ্যাকচুয়ালি লইট্টা মাছ। তো তোমরা যদি চাও এই পর্যায়ে একটু ধনে পাতা অ্যাড করতে পারো, তো আমার কাছে নেই, তো ধনে পাতা আছে, আর এমনিতেই এই সময় বেশি পাওয়া যায় না। তো যাই হোক, আজকে আমি এমনিই করে দিলাম, আর তোমরা চাইলে টমেটো ধনে পাতা দিতেই পারো, তো আমি কিছুই দেবো না, এটা এমনিই ভালো লাগবে। দেখো এবার গ্যাসটা কমিয়ে দেবো, আর নেড়ে নেড়ে একটু শুকনো করে নেব, যতটা ড্রাই করা যায় ততটা করে নেব। তো এই দেখো কতটা ড্রাই হয়েছে। তো এটা যদি বেগুন না দিতাম তাহলে কিন্তু একদম ঝরঝরা হতো। তো এটা যারা খেতে ভালোবাসে তারা কিন্তু এরকমই খেতে ভালোবাসে। তো এবার আমি এটা নামিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে প্লিজ। আর তোমরা বাড়িতে এরকম বানিয়ে দেখো আমার মতো, একদম সহজে, দারুণ লাগবে খেতে। তো সবাই দেখো প্লিজ। এই দেখো রেডি হয়ে গেছে একদম লইট্টা মাছের ঝুড়ি। আর আমার মেয়ে কী করে জানো তো, এরকম ব্রেড নিয়ে নেয়, তো আমার তো টাইম নেই, ব্রেডটা একটু সেঁকে নেবে, নিয়ে
আর এই যে ব্রেডের মধ্যে এইভাবে দিয়ে আর আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, যেহেতু লইট্টা মাছ খুব ভালোবাসে, এই দেখো দারুণ লাগবে খেতে। তাই একদিন তোমরা এইভাবে খেয়ে দেখো। ওকে।